বিগ ব্রেকিং নিউজ, সিভিকদের বেতন নিয়ে বড়সড় রং বদলের পথে রাজ্য, লাভবান হবে কর্তা। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সুজিত বিষয়ে তোমরা সুজিত ব্লগস প্রো আমাদের সাধারণ নমস্কার। আসলে তোমরা সব খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি সিভিকদের বেতন নিয়ে বড়সড় রং বদলের পথে রাজ্য, লাভবান হবে কর্তারা। তো সিভিকদের বেতন নিয়ে রাজ্য কী ভাবছে সেটা আজ আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করুন। চলুন বেশি কথা না বলে চলে যাবো ডাইরেক্ট স্ক্রিন। সিভিকদের বেতন নিয়ে বড়সড় রং বদলের পথে রাজ্য, লাভবান হবে কর্তারা। তো লাভবান হবে কর্তারা কীভাবে সেটা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর সিভিকদের বেতন নিয়ে বড়সড় রং বদল কী করলেন রাজ্য, তো দেখুন। আরজিকর কাণ্ডকে ঘিরে সুপ্রিমের নজরে চলে এসেছে বাংলার সিভিক ভলেন্টিয়াররা। রাজ্যের বেকার তরুণ তরুণীদের কাজ দিতে 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। বর্তমান রাজ্যে প্রায় 1,40,000 সিভিক ভলেন্টিয়ার কাজ করেন। এর মধ্যে কলকাতা পুলিশের আদতে আছেন প্রায় 8,000 সিভিক, বাকিরা আছেন রাজ্য পুলিশ ও বিভিন্ন পুলিশ কমিশনারেটের অধীনে। শুরুর দিকে একজন সিভিকের বেতন ছিল দিন প্রতি 141 টাকা 81 পয়সা। সেই সময়ে রোজ কাজ দেওয়া হতো না। 2017 সালে সিভিকদের বেতন ঠিক করা হয় মাসে 5,000 টাকা। সেই সময় থেকেই তাদের কাজের দিন বাড়ানো হয়। এখন তাদের বেতন হয়েছে মাসে 10,000 টাকা। নবান্ন সূত্রে জানা গিয়েছে এই বেতন নিয়েই এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। সিভিকদের বেতন বৃদ্ধির বিষয়টি রাজ্য সরকারের ঘোষণা করে, কিন্তু কোন সময় তা ঘোষিত হবে তার নির্দিষ্ট কোনো সময় ঠিক নেই। এমনকি সিভিকদের কত শতাংশ বেতন বাড়বে তা নিয়েও কোনো নির্দিষ্ট রূপরেখা নেই। সিভিকদের বেতনের জন্য নির্দিষ্ট কোনো হেড নেই। কলকাতা ও রাজ্য পুলিশের জন্য বরাদ্দ বাজেটের টাকা থেকেই কাটছাট করে তাদের প্রতি মাসে বেতন মেটানো হয়। এর ফলে প্রতি মাসে রাজ্য সরকারের বিপুল পরিমাণ টাকা চলে যায় এই খাত থেকে, যে কারণে অনেক জিনিস কেনাকাটা আটকে যাচ্ছে। আর জি কর কাণ্ডের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যা যা জানতে চেয়েছে তার মধ্যে এই বেতন বৃদ্ধির বিষয়টি আছে। সেই কারণে রাজ্য সরকার যখন চাইছে সিভিক ভলেন্টিয়ারদের বেতনের জন্য সুনির্দিষ্ট নিয়মাবলী ও গাইডলাইন থাকুক, সূত্রে খবর সেই নিয়মাবলী ও গাইডলাইন তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং তা সুপ্রিম কোর্টকে জানানো হবে। এখন সিভিক ভলেন্টিয়ারদের বেতন হুটহাট বাড়ে এবং সেই বৃদ্ধির পরিমাণ কম। রাজ্য সরকারি কর্মচারীদের মতো নির্দিষ্ট নিয়ম মেনে তাদের বেতন বাড়ে না। আবার সিভিক ভলেন্টিয়ারদের পিএফেরও কোনো ব্যবস্থা নেই, কেবলমাত্র স্বাস্থ্য বিমা সুবিধা পান তারা। এর জন্য বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়। স্বাস্থ্যের জন্য ও মেডিকেল ক্লেমের সুযোগ পান তারা। এর জন্য তাদের বেতন থেকে বছরে 4,000 টাকা কেটে নেওয়া হয়। বছরে 14টি ক্যাজুয়াল লিভ পান তারা। এছাড়া প্রতি 6 মাস অন্তর 3 দিন করে অতিরিক্ত ছুটি পান তারা। অবসরের পরে পান এককালীন 5 লক্ষ টাকা। এবার সেই সব কিছুতেই একটি নির্দিষ্ট নিয়মে বাড়তে চলছে রাজ্য সরকার। সূত্রে খবর এর ফলে কর্মরত সিভিকদের বেতনে প্রতি বছর 1,000 টাকা করে বাড়তে পারে এই নিয়ম লাগু হলে। সেই সঙ্গে সিভিকদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও হয়তো মেডিকেল ক্লেমের সুবিধা আতেতে চলে আসতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।